হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি এবং আমার স্ত্রী ফাতেমা দুজনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এলাম। আমরা দেখলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদছেন। আমি জিজ্ঞাসা করলাম, আপনার উপর আমার পিতা মাতা উৎসর্গ হোক, আপনি কাঁদছেন কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আলী, আমি মেরাজের রাত্রে দেখেছি আমার উম্মতের নারীদের বিভিন্ন ধরনের শাস্তি দেওয়া হচ্ছে। আজ আমার সেই দৃশ্য মনে পড়ে যাওয়ায় তাদের মায়ায় কান্না চলে এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি এক নারীকে দেখেছি যাকে মাথার চুলের সাথে বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছে, তার মাথার মগজগুলো বেরিয়ে যাচ্ছে। দ্বিতীয় আরেক নারীকে দেখলাম যাকে জিহ্বায় বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছে আর তার গলায় গরম পানি ঢালা হচ্ছে। তৃতীয় আরেকজন নারীকে দেখলাম যাকে স্তনে বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছে। চতুর্থ আরেক নারীকে দেখলাম যার দুই পা উভয় স্তনের সাথে এবং দুই হাত কপালে বেঁধে রাখা হয়েছে এবং তার উপর সাপ বিচ্ছু ছেড়ে দেওয়া হয়েছে। পঞ্চম নারীকে দেখলাম যার মাথা শুকুরের মাথার ন্যায় আর বাকি শরীর গাদার মতো। ষষ্ঠ আরেক নারীকে দেখেছি যার আকৃতি কুকুরের ন্যায়। আগুন তার মুখ দিয়ে প্রবেশ করে মলদ্বার দিয়ে বের হচ্ছে। ফেরেশতারা আগুনের মুগুর দিয়ে তার মাথায় লাগাতার পিটাচ্ছে। একথা শুনে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁড়িয়ে গেলেন এবং জিজ্ঞাসা করলেন, হে প্রিয় আব্বাজান, এই সকল নারীরা কি গুনাহ করেছে যার ফলে তাদেরকে এমন কঠিন শাস্তি দেওয়া হচ্ছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ফাতেমা, প্রথম যেই মহিলাকে চুলের সাথে বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছে সে পরপুরুষের দৃষ্টি থেকে নিজের মাথা ঢেকে রাখতো না, খোলা মাথায় পথে বাজারে ঘুরে বেড়ানোর অভ্যাস ছিল। দ্বিতীয় যেই মহিলাকে জিহ্বায় বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছে তার অপরাধ হচ্ছে সে তার স্বামীকে তিক্ত কথা দ্বারা কষ্ট দিত, স্বামীর সামনে মুখ চালানোর অভ্যাস ছিল। তৃতীয় যেই নারীকে তার স্তনে বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছে সে ছিল অপকর্মকারী, পরপুরুষের সাথে ব্যভিচারে লিপ্ত হতো। চতুর্থ যাকে দুই পা উভয় স্তনের সাথে এবং দুই হাত কপালে বেঁধে রাখা হয়েছে এবং তার উপর সাপ বিচ্ছু ছেড়ে দেওয়া হয়েছে, সে হায়েজ নেফাসের পর গোসল করে ভালোভাবে পবিত্র হতো না এবং নামাজ নিয়ে হাসি ঠাট্টা করত। পঞ্চম যে নারীর মাথা শুকুরের ন্যায় এবং শরীর ছিল গাধার মতো, সে চগলখড়ি করত এবং মিথ্যা কথা বলতো। ষষ্ঠ যে নারীর আকৃতি কুকুরের ন্যায় ছিল এবং আগুন তার মুখ দিয়ে প্রবেশ করে মলদ্বার দিয়ে বের হচ্ছিল, সে ওই নারী যে হিংসা করত এবং কারো উপকার করলে মানুষের মাঝে তা বলে বেড়াতো।